কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝাই। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। যেখান থেকে দেখছেন সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর সাপ্তাহিক আয়োজন কোরআন শিক্ষার আসর দিনের আলো অনুষ্ঠানে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যা, আমি এই কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। প্রিয় দর্শক, আরবি এমন একটি ভাষা যেই ভাষা পড়লে সওয়াব রয়েছে, যেই ভাষা শিখলে সওয়াব রয়েছে, যেই ভাষা যত পড়ি, যত শিখি, যত তেলাওয়াত করি, তত শুনতে ইচ্ছা করে। হাদিস শরীফের মধ্যে রয়েছে এই আরবি ভাষা, এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছেন। আসুন আমরা এই দ্বীনের আলো অনুষ্ঠানে আমরা সবাই উপভোগ করে কুরআনুল কারীমের সহিহ তেলাওয়াত শিকার জ্ঞান অর্জন করি। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে শিখেছিলাম সূরাতুল ফাতিহা। মনে আছে সূরাতুল ফাতিহা এটা কত নম্বর সূরা? বলো তো দেখি ঈশান, সূরাতুল ফাতিহা এটা কত নম্বর সূরা? 1 নম্বর সূরা। এটার আয়াত সংখ্যা কয়টি? 7টি। মাশাআল্লাহ। এটা আমাদের নবীর উপর পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? পবিত্র মক্কা নগরীতে। পবিত্র মক্কা নগরীতে এই সূরাতুল ফাতিহা আমাদের নবীজির উপর আল্লাহ অবতীর্ণ করেছেন। তাহলে আমরা গত ক্লাসে আমরা সূরা ফাতিহা শিখেছিলাম, তাই না ছোট্ট বন্ধুরা? উস্তাদ জি একবার বলবো, এরপরে তোমাদের বলতে হবে, ইনশাআল্লাহ পারবে তো? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن
الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم তাআব্বুজ এবং তাসমিয়া একসাথে সূরা ফাতিহা বলো তো দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد ইয়াকা কাফের উপর জবর জের না ইয়াকা না ইয়াকা কাফ জবর কা ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين শেষ করলে صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ রিদওয়ান অনেক সুন্দর করে বলেছে রিদওয়ান ভাষায় উস্তাদজির কাছে শিখেছে ঠিক না তুমি উস্তাদজির কাছে শিখেছো জি মাশাআল্লাহ এবারে বলো নুরাইন ইসলাম তুমি তাআব্বুজ এবং তাসমিয়া সূরা ফাতিহা একসাথে বলো তো দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله লিল্লাহ বলবা লিল্লাহি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, দেখুন আমাদের ছোট্ট বন্ধুরা কত সুন্দরভাবে তাজবিদ সহকারে মাখরাজের উচ্চারণের স্থানগুলা যথাযথ আলহামদুলিল্লাহ আদায় করার চেষ্টা করতেছে। আমাদের ছোট্ট বন্ধুদেরকে আমরা এইখানে আমাদের ক্লাসে আমাদের অনুষ্ঠানে আমরা শেখানোর পর তাদের অভিভাবকদেরকে আমরা বলে থাকি যে আপনারা একজন সহি শুদ্ধভাবে একজন শিক্ষক রেখে আপনাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দিবেন। দেখুন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সেটার প্রমাণ বাস্তবতা ফুটে উঠেছে। তাই আপনারাও এই কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে সন্তানদেরকে শেখানোর জন্য আপনারাও চেষ্টা করেন, কারণ এটা প্রত্যেকে পিতামাতার উপর দায়িত্ব সন্তানকে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াতের ব্যবস্থা করা, শিকার ব্যবস্থা করা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর এই কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ করে দিয়েছেন। এই কোরআন শিক্ষার প্রতি কেউ অবহেলা করবেন না। ছোট্ট বন্ধুরা, আমরা বাসায় ঘরে আমাদের উস্তাদজির কাছে আমরা সূরা ফাতিহা শিখেছি। তোমরা যে অনেক সুন্দর করে শিখেছো, এই জন্য তোমাদেরকে দিনের আলো অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা নতুন পড়া শিখব। আমাদের আজকের পড়া হচ্ছে কি? সূরাতুল ফিল। কি? সূরাতুল ফিল। আমরা এখন এক একটা সূরা এক একটা ক্লাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ শিখব। উস্তাদজি এখানে শিখাবো, তোমরা বাসায় গিয়ে মা বাবার কাছে উস্তাদজির কাছে আরো ভালো করে শিখে আসবে। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে শিখব সূরাতুল ফিল। সূরাতুল ফিল এই সূরাটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 105 নম্বর সূরা। কত নম্বর সূরা? 105 নম্বর সূরা। সূরাতুল ফিল শিখব এবং তোমরাও বাসায় ভালো করে শিখে আসবে। উস্তাদজির মুখে মুখে সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফিল মাক্কিয়া। সূরাতুল ফিল মাক্কিয়া। এটা হচ্ছে এই সূরাটার নাম। এই মাক্কিয়া অর্থ এই সূরাটা পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? পবিত্র মক্কা নগরীতে। কোরআনুল কারীমের সূরা দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। এটাকে কয় ভাগ করা হয়েছে? দুই ভাগ। কিছু মক্কা আর কিছু মদিনা শরীফ। কিছু মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে, কিছু মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। সূরাতুল ফিল হচ্ছে কি? এটা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। তাহলে এই সূরার মধ্যে আয়াত রয়েছে কয়টি? 5টি। কয়টি? 5টি। আলহামদুলিল্লাহ আমরা সূরা ফাতিহা শিখেছি, এখন আমরা সূরা ফিলটা শিখব। ঠিক আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা ألم يجعل كيدهم في تضليل. ألم يجعل كيدهم في تضليل. وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل.
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول انتهى বলো তো দেখি তা'আবুজ এবং তাসমিয়া দিয়ে আলম তারার প্রথম আয়াতটা বলো বলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل বলো ফাতেমাতুজ জোহরা সাবিহা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل মাশাআল্লাহ একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আরো আস্তে আস্তে বলতে হবে কারণ কোরআনুল কারীম ধীরে ধীরে তেলাওয়াত করতে হয় ألم يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل والله ألم يجعل كيدهم في تضليل ألم يجعل علم আইনা এটা হামজা এটা কি হামজা আলম আলম এটা আ আর একটা আ দুইটার দুই মাখরাজ উচ্চারণের স্থান আলাদা ঠিক না আচ্ছা বলো তো দেখি হামজার মাখরাজ কত নম্বর এক নম্বর বলো তো এক নম্বর মাখরাজ এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা মাশাআল্লাহ প্রিয় দর্শক দেখুন আমাদের ছোট্ট বন্ধুরা মাখরাজ কোন হরফ কত নম্বর মাখরাজ যখন আমরা জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ সাথে সাথে বলে দিচ্ছে তাই এখন তাদের আর কষ্ট হবে না যে হরফগুলা উচ্চারণ করতে বলো আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আলম ইয়াজআল কাইদাহুম আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ রাখো ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وجعلهم كعصف مأكول صدق الله العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وصدق رسوله النبي الكريم
ছোট্ট বন্ধুরা, আমরা বাসায় উস্তাদজির কাছে, আমাদের মা বাবার কাছে সূরাতুল ফিল এটা শিখে আসবো। সবাই বলি ইনশাআল্লাহ। শিখে আসবো তো ইনশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, আমরা এখন শিখবো দোয়া। আমরা গত ক্লাসে কি দোয়া শিখেছিলাম মনে আছে? আমরা গত ক্লাসে শিখেছিলাম দোয়ায়ে কুনুত। বলো তো দেখি, আহমদুল্লাহ রাফি দোয়ায়ে কুনুত কোথায় পড়তে হয়? ভিতরের নামাজে। মাশাআল্লাহ, দোয়ায়ে কুনুত কোথায় পড়ে? ভিতরের নামাজ। ভিতরের নামাজ। এটা কখন পড়ে? এশারের নামাজের পরে। মাশাআল্লাহ, ভিতরের নামাজটা কখন পড়ে? এশারের নামাজের পরে। এটা কয় রাকাত? 3 রাকাত। মাশাআল্লাহ। বলো তো দেখি, ফাতেমাতুজ জোহরা সাবিহা দোয়ায়ে কুনুত কোথায় পড়ে? ভিতরের নামাজে। ভিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। মাশাআল্লাহ। এটা কখন পড়তে হয়? এশারের নামাজের পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই দোয়ায়ে কুনুতটা নুসাইবা ইমান বলো। দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়ালাকা নুসল্লি তারপর কি? ওয়া ইলাইকা নাসআ বলো। ওয়া ইলাইকা নাসআ। পারবা না? ভালো করে শিখো নাই বাসায়? শিখেছো আম্মুর কাছে, আব্বুর কাছে ভালো করে শিখো নাই? কে পারবে বলো তো দেখি? দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু। ওয়া নাখলা'ু টানবে না, ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা। আযানা, আযা এদিকে দেখো, আযা আযা আযাবাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাইজুল্লাহ, কত সুন্দর নাম ফয়জুল্লাহ। ফয়জুল্লাহ দোয়ায়ে কুনুত শিখে এসেছে বাবার কাছে, মার কাছে, শিক্ষকের কাছে। কারণ ফয়জুল্লাহ হচ্ছে এখন এখানে তারে কি দেওয়া যায়? ধন্যবাদ দিতে হবে। ঠিক আছে? ফয়জুল্লাহর মতো তোমাদের সবাইকেও শিখতে হবে, না হয় তোমরা ধন্যবাদ পাবে না, থ্যাংক ইউ পাবে না। সবাই শিখে আসবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আরেকবার শিখে নিই। তাহলে তোমরা ভালো করে শিখো না উস্তাদজি, আরেকবার বলতেছি, তোমাদের কিন্তু শিখে আসতে হবে। ঠিক আছে? বলো দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু
إياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى ونحفد ونحفد ونرجو ونرجو رحمتك رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك إن عذابك بالكفار بالكفار মুলহিক। ملحق ছোট্ট বন্ধুরা, তাহলে দোয়াই কুনুতটা কিন্তু আমরা শিখি নাই, সেই জন্য নতুন পড়া আমি আর পড়াই নাই। দোয়াই কুনুতটা শিখে আসবে, বাসা থেকে শিখে আসবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা অন্য আরেকটি দোয়া শিখব। তাহলে আমরা পড়তে পড়তে আমরা একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা কষ্ট করে অনেক দূর থেকে গাড়ি করে আম্মুদের সাথে আব্বুদের সাথে এসেছো। তোমাদেরকে আমাদের দিনের আলো অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমিন বলি। আমিন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। ইনশাআল্লাহ আমরা আগামী অনুষ্ঠানে যেন আসতে পারি, আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক। সবাই আমিন বলি। আমিন। প্রিয় দর্শক, আমরা পড়তে পড়তে শিখতে শিখতে ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান দেখেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠান দিনের আলো, আগামী জুমাবার দিনের আলো অনুষ্ঠানে সকাল 8:30 ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান,